আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একটি ঘটনা তোমাদের সামনে আমি শুনিয়ে দিলাম, যেই ঘটনাটি এভাবে শুরু হয়েছে। জনাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতির সামনে যখন বক্তব্য রাখছিলেন, ভাষণ দিচ্ছিলেন। আমার ভাইরা, জাতির সামনে নবীরা ভাষণ দেয় কি? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, অমুক মার্কা, তমুক মার্কা, এই ভাষণ নাকি? কিসের ভাষণ? আল্লাহর পক্ষ থেকে ওহির ভাষণ। ঠিক কিনা জোরে বলেন? আমরা যেমনি ভাবে ওয়াজ মাহফিলের আয়োজন করে আমরা আলোচনা করছি, ঠিক তেমনি ভাবে প্রত্যেক নবী রাসূলগণ তারা ওয়াজ মাহফিলের আয়োজন করত। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাবের বিশ্লেষণ করে দিতেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন তার জাতির সামনে ভাষণ দিচ্ছিলেন, ভাষণ শেষ পর্যায়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে, ও মূসা, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, বলেন তো মূসা, বর্তমান জামানায় সবচাইতে বেশি শিক্ষিত মানুষ কে? এই প্রশ্ন যখন করা হয়ে গেল, হযরত মূসা আলাইহিস সালাম জবাবে বলে ফেললেন যে এই জনপদের মধ্যে বর্তমান আমার চাইতে বড় জ্ঞানী আর কেউ নাই, আমি সবচেয়ে বেশি জ্ঞানী। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাটি পছন্দ হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও মূসা, তুমি যে বলে ফেলেছ যে এই সমাজে তোমার চেয়ে বড় জ্ঞানী আর কেউ নাই, কিন্তু মনে রাখবে আমার একজন বান্দা এই সমাজে, এই পৃথিবীতে আছে, তার কাছে যেই জ্ঞান আছে তোমার কাছে তো সেই জ্ঞান নাই। সুবহানাল্লাহ পড়ে হযরত মূসা আলাইহিস সালাম তখন অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আল্লাহ, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, তার কাছ থেকে কি জ্ঞান আছে আমি সেটা একটু দেখতে চাই, আমি একটু শিক্ষা নিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শিক্ষা যদি নিতে চাও তাহলে একটি মাছ ভেজে সঙ্গে নিবা। কি করবা? একটা মাছ ভেজে সেই মাছটিকে সঙ্গে রাখবা, এবং দুই সমুদ্রের মিলন স্থল যেইখানে আছে, দুই সমুদ্রের মিলন স্থলে আমার সেই নেককার বান্দাকে তুমি পেয়ে যাবে। যখন তোমার ব্যাগ থেকে ভাজা মাছটি জীবিত হয়ে ওই স্থান দিয়ে বাহির হয়ে যাবে, সেই স্থানেই তুমি আমার সেই বান্দাকে পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম যখন বললেন যে আমি এখন থেকে ভ্রমণ শুরু করে দিব, হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, ওই দুই সমুদ্রের মিলনস্থল যেখানে আছে সেই পর্যন্ত ভ্রমণ করতে থাকব, যতদিন পর্যন্ত আও আমদিয়া হুকুবা, যতদিন পর্যন্ত এই ব্যক্তির সন্ধান আমি না পাবো। যদি 80 বছরও লাগে, 80 বছর পর্যন্ত দরকার হয় আমি ভ্রমণ করব। কোন সুবহানাল্লাহ। হুকবা শব্দের অর্থ হচ্ছে 80 বছর। কত বছর? 80 বছর। ওই যে একটা হাদিসের মধ্যে আসছে যে একদিন ইতিকাফ করলে 1 হুকবা পরিমাণ জাহান্নাম দূরে সরে যায়। তাহলে 1 হুকবা পরিমাণ কত বছর? 80 বছর। আল্লাহ নবী মূসা বললেন, দরকার হয় 80 বছর পর্যন্ত আমি হাঁটতেই থাকবো, তারপরও সেই ব্যক্তিকে আমার চাই। সঙ্গে একজন সঙ্গী নিলেন, সফর সঙ্গী নিলেন, তার নাম হচ্ছে ইউশা বিন নুন। নামটা কি? ইউশা বিন নুন। ইউশা বিন নুনকে সঙ্গে নিয়ে সফরে তিনি রওনা হলেন। নবীদের সুন্নাত, যদি কোনো দূরে সফর কোনো ব্যক্তি বাহির হয়, নিয়ম হচ্ছে সফরে একজন সঙ্গী রাখা। এটা রাসূলদের সুন্নাত। ঠিক কিনা জোরে বলেন? একাকী দূরে সফর করা এটা ঠিক নয়, এইটাও একটা শিক্ষা। ঠিক কিনা? আপনি একাকী কোথাও সফর করতে পারবেন না। দূরে যখন সফরে যাবেন, সঙ্গে কমপক্ষে একজন সফর সঙ্গী নিতে হবে, কারণ বিপদ আপদের কথা কিন্তু বলা যায় না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে, আমরা পুরুষরা তো একাকী সফর করা এটা সুন্নাতের বরখেলাফ। দ্বিতীয়ত কোন নারী সরাসরি ভাবে হারাম নিষেধ।
কথা বলছেন না কেন? মহিলাদের জন্য একা সফর করা হালাল না হারাম? যদি মহিলাদের সফর করতেই হয়, হয় তার বাবা সঙ্গে থাকবে, না হয় তার স্বামী সঙ্গে থাকবে, অথবা তার সন্তান সঙ্গে থাকবে, না হয় তার ভাই সঙ্গে থাকবে। এছাড়া কোনো নারী, কোনো মহিলা একাকী সফর করতে পারবে না। কিন্তু আমাদের সমাজে এমন অনেক নারীদেরকে আমরা পাই, অনেক নারীদেরকেই আমরা দেখতে পাই, কোথায় ভাই, কোথায় স্বামী, কোথায় বাবা, কারো কোনো কেয়ার নাই, একা একা সারা বিশ্ব ঘুরতেছে। কথা বলছেন না কেন? এই নারীর কি কোনো নিরাপত্তা আছে নাকি? যখনই কোনো বিপদে পড়বে, এতক্ষণ চলেছে শয়তানের কর্মকাণ্ড অনুযায়ী, এতক্ষণ চলেছে শয়তানের পরামর্শ অনুযায়ী, স্বাধীন দেশ, আমার স্বাধীনতা, আমি স্বাধীনভাবে ঘুরব। স্বাধীনভাবে চলতে গিয়ে যখন বিপদের সম্মুখীন হয়, ধর্ষণের শিকার হয়, তখনই সেই ইসলামিক কায়দায় তার ফাঁসি চায়। কথা বলছেন না কেন? বিপদ আসার আগে অনইসলামিক ভাবে শয়তানকে খুশি করে চলে, যখনই বিপদ শুরু হয় তখনই ইসলামিক কায়দায় তার ফাঁসি চায়। ঠিক কি না আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? মুসা আলাইহিস সালাম চলতে থাকলেন, চলতে চলতে ফালাম্মা বালাগা মাজমা'a বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। জোরে বলুন আল্লাহু আকবার। ফালাম্মা বালাগা, যারা যখন চলতেছিলেন, চলতে চলতে মাজমা'a বাইনিহিমা, যখন দুই সমুদ্রের মিলনস্থল তারা পেয়ে গেল, এখানে পাওয়ার পরে, এখানে আসার পরে ক্লান্ত অনুভব করলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে ওখানে একটা বিরাট বড় পাথর ছিল, এই পাথরের সাথে হেলান দিয়া মুসা আলাইহিস সালাম একটু রেস্ট নিলেন। এই রেস্ট নেওয়ার সময় ইউশা বিন নুন তিনি লক্ষ্য করে দেখলেন যে ব্যাগের মধ্য থেকে ভাজা মাছটি লাফ দিয়ে বের হয়ে গিয়া, ভাজা মাছ, মৃত মাছ জীবিত হয়ে ব্যাগের মধ্য থেকে বাহির হয়ে ওই সমুদ্রের মাঝখান দিয়া সুড়ঙ্গ পথ করে বাহিরে চলে গিয়েছে। এই অবস্থা দেখেছে, কিন্তু মুসাকে বলে নাই। কথা বুঝেন নাই? মুসাকে বলে নাই। কেন বলে নাই? তার কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাম ঘুমাচ্ছিলেন। কি করছিলেন? ঘুমাচ্ছিলেন। আর তিনি এমন একজন নবী, বোধহয় অনেক ঠান্ডা মাথার নবী, আমাদের নবীর মতো। হ্যাঁ, ঠান্ডা না গরম? কেমন গরম! শিশুকালে যখন 2 বছর বয়স, কত বছর বয়স? 2 বছর বয়সে ফেরাউন কোলে নিয়ে যখন চুমু খেতে গেলেন, এমন জোরে ফেরাউনকে থাপ্পড় মারলেন, ফেরাউন মাথা গুল্লা দিয়ে নিচেই পড়ে উইঠাই বেড়ে যদি চায়। কেউ দেখছে নাকি? কথা বুঝেন নাই? মানে থাপ্পড়ের এত বড় পাওয়ার শিশুকালে। যুবক বয়সে একজনকে শুধু একটি ধাক্কা মেরেছিল। কি করেছিল? ধাক্কা মারার কারণে এত জোরে ধাক্কাটি হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে যুবক মানুষ মাটিতে পড়ে মারা গেল। আমার ভাইরা, শুধু তাই নয়, জিবরিল হযরতে মালাকুল মাউত যখন মুসা আলাইহিস সালামকে জান কবজ করতে আসলেন, মুসাকে বলছেন, তোমার কাছে আমি জান কবজ করতে এসেছি। এত জোরে থাপ্পড় মারলেন, মালাকুল মাউতের চোখ বাহির হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ঠান্ডা মানুষ নাকি? গরম না? অত্যন্ত গরম মানুষ। ইউশা বিন নুন ভালোভাবে জানেন, এই কারণে ঘুম থেকে ডাকলে কিন্তু মানুষ সবচাইতে বেশি রাগ হয়ে যায়। ঠিক কিনা? কাঁচা ঘুম নষ্ট করলে সেই ব্যক্তির সবচাইতে বেশি রাগ হয়ে যায়। আমাদের সমাজে কিছু কিছু বৌমারা আছে, শাশুড়ির খেদমত করতে গিয়া শাশুড়ি ঘুমিয়েছে 1 ঘন্টা আগে, 1 ঘন্টার ঘুম ভেঙে ডাক দিয়ে বলছে, শাশুড়ি আম্মা, আপনার তো ঘুমের ওষুধ খাইতে মনে নাই। কথা বুঝেন নাই? 1 ঘন্টা আগে ঘুমিয়েছে, ঘুম থেকে ডেকে উঠায় বলছে, শাশুড়ি আম্মা, আপনার তো ঘুমের ওষুধ খাওয়াইতে মনে নাই, ঘুমের ওষুধ খান। কন এই শাশুড়ি ওর কি করবে? মুসা আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, ইউশা বিন নুন ভয়তে তাকে ডাকলেন না। এই অবস্থায় সফর শেষ করে মুসা যখন জাগ্রত হলো, জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে মুসা বলল, চলো আমরা আবার রওনা দেই, আমাদের গন্তব্যে পৌঁছাইতে হবে। এই সময় ইবলিশ এসে ইউশা বিন নুনকে ধোঁকা দিয়া ওই মাছের কথাটাকে ভুলাইয়া দিল। নাউজুবিল্লাহ।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখানে সূক্ষ্ম একটা ব্যাপার আছে, সেটি হচ্ছে মূসা আলাইহিস সালাম এসেছেন জ্ঞান অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য? জ্ঞান অর্জন করার জন্য এসেছেন। জ্ঞান অর্জন করার জন্য আসার পরে যেখানে জ্ঞান তিনি অর্জন করবেন, জায়গা মতো আসার পরে ইবলিস চিন্তা করছে একটু পরেই তো মূসা খিজিরের সাক্ষাৎ পেয়ে যাবে, এখনই জ্ঞান অন্বেষণ শুরু হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে সময় ব্যয় করে, সময় কাটায়, আসমানের নিচে জমিনের উপরে যত প্রকার সম্পদ আছে, সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় সদকা করার চাইতেও বেশি সওয়াব আল্লাহ দান করে দেন। কান সুবহানাল্লাহ। এই কারণে শয়তান চিন্তা করেছে কেমনে জ্ঞান অর্জন থেকে দূরে সরানো যায়। মূসাকে তো ধোঁকা দিতে পারবো না, ইউশা বিন নুনকে ধোঁকা দিয়া মাছের কথা ভুলে দিয়েছে। আমাদের সমাজেও দেখবেন, যদি কোনো ব্যক্তিকে, যদি কোনো বাচ্চাকে হেফজখানায় ভর্তি করানো হয়, মাদ্রাসায় ভর্তি করানো হয়, এর পেছনে শয়তান সবচাইতে বেশি লেগে কেমনে মাদ্রাসা থেকে তাকে তাড়িয়ে দেওয়া যায়, বাহির করা যায়, খেলার দিকে মনোযোগ দেওয়া যায়, টেলিভিশনের দিকে মনোযোগ দেওয়া যায়, এইভাবে করে বাচ্চাদেরকে হেফজখানা থেকে শয়তান বাহির করে দেয়। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ হেফজখানার বাচ্চারা 15 পারা হলে আর 25 পারা হলে বেশি পালায়। কথা বলছেন না কেন? যখনই 15 পারা হবে তখন এক ধাক্কা, যখনই 25 পারা হবে তখনই আর এক ধাক্কা। এই 15 পারা আর 25 পারায় ঝরে পড়া 100-র মধ্যে 70% হাফেজ এখনো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, আর 30% 15 এবং 25-এর ধাক্কা পার হতে পারে। ঠিক কিনা? যারা নাকি 15 এবং 25-এর ধাক্কা পার হয়ে একবার আল্লাহর কোরআনটা বুকের মধ্যে ধারণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাটাকে 0 থেকে হিরো বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? বয়স যদি 9 বছর হয়, এরপরও ওই বাচ্চার পিছনে বড় লোকরা, বড় বড় শিক্ষিতরা তারাবির নামাজ পড়ে। পড়ে কি পড়ে না? কারণ কি? কারণ আল্লাহর কোরআন হেফজ করেছে, আল্লাহর কোরআন মুখস্থ করেছে। কোরআনের মর্যাদার কারণে ছোট্ট বাচ্চার পিছনেও কিন্তু আমরা ইক্তেদা করি। ঠিক কিনা জোরে বলেন? শয়তান ঠিক একই কাজ করে। যেইখানে যেইখানে ইলম আছে, যেইখানে জ্ঞান আছে, জ্ঞান যাতে মানুষ শিখতে না পারে, ওইখানে গিয়াই শয়তান সবচাইতে বেশি ধোঁকা দেয়। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا জোরে বলুন আল্লাহু আকবার। আবারও যখন চলা শুরু করল, আতিনা গদাআনা, একদিন এক রাত পার হয়ে গেল। কয়দিন? একদিন এক রাত পার হয়ে গেল। চলতে চলতে সফরের ক্লান্ত আবার শুরু হয়ে গেল। এতদিন পর্যন্ত হাঁটছে, হাঁটতে হাঁটতে কত দূর পর্যন্ত এসেছে, ক্ষুধা লাগে নাই, সফরের ক্লান্তি আসে নাই, কিন্তু সবে মাত্র একদিন এক রাত হেঁটেছে, সফরের ক্লান্তি শুরু হয়ে গিয়েছে, ক্ষুধা লেগেছে। আমার ভাইরা, মানুষ যখন সঠিক পথে চলবে, হেদায়েতের সঠিক রাস্তায় যখন চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই পথ চলার জন্য সহজ করে দেন। মানুষ যখন ভুল পথে চলে, ভুল পথে চলতে গেলে মানুষ পদে পদে বাধার সম্মুখীন হয়। ঠিক কিনা জোরে বলেন? পদে পদে আল্লাহ তাকে বাধা দেয়। অনেক সময় তার বিবেক বাধা দেয়, অনেক সময় তার সমাজ বাধা দেয়, অনেক সময় তার পরিবার বাধা দেয়। কিন্তু যারা নাকি কপাল পোড়া হাজারো বাধা অতিক্রম করে পাপের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে মূসা এতদিন চলেছে, কোনো ক্ষুধা লাগে নাই। যেই ভুল পথে চলেছে, অমনি ক্ষুধা লেগেছে। সুবহানাল্লাহ পড়ে। মূসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা, ও আমার ইউসুফ, আমার ক্ষুধা লেগেছে, এখন তুমি আমাদের নাস্তা বাহির করো। নাস্তা বাহির করতে গিয়ে দেখে ব্যাগের মধ্যে মাছ নাই। তখনই মনে পড়েছে যে মাছ তো অমুক জায়গায় লাফ মেরে চলে গিয়েছিল। এবার ইউসা বলছে, জনাব একটা কথা কই, যদি কিছু না বলেন।
কি বলছে যে যদি কিছু না বলেন, যদি মাইকটার উত্তম মাধ্যম না দেন, তাহলে একটা কথা কইতে পারি। কি কথা? তাড়াতাড়ি কর। বলছে যে আমি দেখছিলাম একটা জিনিস। কি দেখেছিস? তাড়াতাড়ি বল। দেখছিলাম ব্যাগের থেকে মাছ বাইর হইয়া সুড়ঙ্গ দিয়ে ঢুকে পালাইছে। কোন মুসার কি রাগ আর মাটিতে আছে? কথা বলছেন না কেন? এমন রাগ হয়েছে, কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছে কিছু বলবে না। আমার ভাইয়েরা, এবার ইউসা বলছে ক্বালা আরাআইতা ইজ আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লাশ শাইতানু আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসা, আপনি একটু আমার উপর মার্জনা করুন, একটু দয়া করুন। আমি যখন দেখেছিলাম মাছটা কিভাবে বাহির হচ্ছে আমি সব দেখেছি, কিন্তু আপনি যখন ঘুম থেকে জেগেছেন এই জাগার পর আমি বলতে চেয়েছি আপনি ঘুমাচ্ছিলেন বিদায় আপনাকে ডাক দেই নাই। কিন্তু মা আনসানিয়াশ শাইতান, মা আনসানিহু ইল্লা শাইতান, আপনাকে বলা থেকে শয়তান আমাকে ধোঁকা দিয়ে বিরত রেখেছে। শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে ধোঁকা দিয়া। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, আমি দেখতে পেলাম আশ্চর্যজনকভাবে একটি রাস্তা তৈরি করে ওই দুই সাগরের মাঝখান দিয়া মাছটি চলে গেল। কান সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বালা মুসা বলল যালিকা মা কুন্না নাব, আর ওইটাই তো আমাদের নির্দিষ্ট সেই স্থান, যে স্থানের কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা, চলো আবার উল্টা রাস্তায় যেতে হবে। আসারিহিমা, পদচিহ্ন দেখে দেখে আবার সেইখানে পৌঁছালো। পৌঁছানোর পরে হযরত মুসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। জোরে বলুন আল্লাহু আকবার। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, মুসা যখন সেইখানে ফিরে আসলেন, আসার পরে সেইখানে সেই পাথরের উপরে দেখলেন একজন, আল্লাহ বলেন আবদানা, আমার একজন বান্দা, আমার একজন গোলাম। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আমার তরফ থেকে আলাদা রহমত দান করেছিলাম। কোন সুবহানাল্লাহ। রহমতটা কি? দেখেন আল্লাহ কি বলছেন, রহমতটা কি? আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, রহমত হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে তাকে বিশেষ এলেম দান করেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোন ব্যক্তি নিজের ইচ্ছা করলে এলেম অর্জন করতে পারবে না। আল্লাহ যদি তার উপরে রহমত নাজিল না করে, সে ব্যক্তি কখনো এলেম অর্জন করতে পারবে না। আর আল্লাহ যাকে এলেম দান করতে চান তার উপরেই আল্লাহর রহমত নাজিল করেন। সুতরাং এলেম অর্জন করাটাও আল্লাহর একটা রহমত। কথা বলেন ঠিক কিনা? মুসা গিয়ে দেখছে ব্যক্তিটি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। কথা কি বুঝতে পেরেছেন? মুসা আলাইহিস সালাম গিয়ে বলছে আসসালামু আলাইকুম। কি বলছেন? আসসালামু আলাইকুম। চাদরের মধ্য থেকে জবাব আসলো ওয়ালাইকুম আসসালাম। কে? তা বলছে আমি মুসা। এবার চাদরের মধ্য থেকে বলছে কোন মুসা? বানি ইসরাইলের মুসা নাকি? সুবহানাল্লাহ পড়েন। এখনো কিন্তু চাদর উঠায় নাই। তার মানে বোঝা গেল মুসার সাথে এই ব্যক্তির দেখা হবে। এই ব্যক্তিকে আল্লাহ এটা আগেই জানিয়ে রেখেছিলেন। ঠিক কিনা জোরে বলেন। কে তুমি? বানি ইসরাইলের মুসা। মুসা বলছে আমি যে বানি ইসরাইলের নবী মুসা, এটা আপনি কেমনে জানলেন? তখন ওই ব্যক্তি বলছেন এই সম্ভাষণ, এই সালামের প্রচলন একমাত্র বানি ইসরাইলদের নবীর পক্ষ থেকে ছাড়া অন্য কারোর কাছ থেকে আমার কাছে আসার মতো কোনো লোক নেই। সুবহানাল্লাহ পড়ে। তার মানে বর্তমান সময়ে আমার সাথে আমার সহচর্য পাওয়া
একমাত্র বনী ইসরাইলের নবী মূসার জন্য নির্ধারিত ছিল, এছাড়া অন্য কারো তো আসার কথা নয়। এই কারণে আমি আগেই বলেছি যে তুমি বনী ইসরাইলের নবী মূসাকে না। সুবহানাল্লাহ। চাদর থেকে উঠলেন, ওঠার পরে বসার পরে মূসা আলাইহিস সালাম বলছেন যে আমি একটু আপনার ছাত্র হতে চাই। সুবহানাল্লাহ পড়েন। কি হতে চাই? ছাত্র হতে চাই। খুব ভালো করে বুঝবেন, বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থার দিকে তাকাইলে দেখা যায় বিশেষ করে কলেজ এবং ইউনিভার্সিটিতে, আগে তো হাই স্কুলে বা প্রাইমারিতে ছিল না, এখন তাও ঢুকে গিয়েছে শিক্ষকদের সাথে বেয়াদবি করা। কথা বলছেন না কেন? শিক্ষকদের সাথে ছাত্রছাত্রীরা বেয়াদবি করে। এমনকি শিক্ষকরা যদি কোনো একটু ত্রুটি করে, অনেক ভার্সিটিতে আমরা দেখেছি শিক্ষককে উচ্চ মাধ্যম পর্যন্ত দিয়া পানিতে নামায়। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আমরা দেখেছি আমাদের সময়ের কথা বলি, যেই সমস্ত উস্তাদদের কাছে, টিচারদের কাছে আমরা পড়তাম, ওই সমস্ত উস্তাদদেরকে দূর থেকে দেখলে সাইকেল চালাইলে সাইকেল থেকে নেমে হেঁটে যেতাম। কথা বলছেন না কেন? আপনারাও নেমেছেন, আমরাও নেমেছি, কিন্তু পরবর্তী প্রজন্ম আসার পরে শিক্ষা ব্যবস্থার এমন অবনতি ঘটল যে টিচার যখন বাসের সামনে বসে থাকে, স্টুডেন্টের বিড়ি খাওয়ার তৃষ্ণা জেগেছে, পকেট থেকে বিড়িটা বের করে টিচারকে বলে স্যার ম্যাচটা একটু দেন। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, বর্তমান সময় শিক্ষা সফর, বনভোজন বা পিকনিকের নামে যা চলছে, আজকে দেখলাম একটা স্কুল থেকে বাচ্চাদেরকে টিচাররা ভ্রমণে নিয়ে যাচ্ছে, বনভোজনে নিয়ে যাচ্ছে, পিকনিকে নিয়ে যাচ্ছে। সেই সমস্ত মেয়েরা 8 থেকে 9-এ পড়ে, সাবালিকা মেয়েরা জম্মের নাচা নাচতে, সাথে তার টিচারও নাচে। কথা বলছেন না কেন? এইটা কি কোনো শিক্ষা ব্যবস্থা নাকি? এটা শিক্ষা সফর না অশিক্ষা, কুশিক্ষা সফর? কথা বলছেন না কেন? আমার ভাইরা, এদের এই অবস্থা দেখে যাদের মধ্যে ইসলাম নেই, যাদের মধ্যে আল্লাহর ভয় নেই, এরা কিছু যুবকরা পাগল হয়ে যায়। কি করে? ওই যে স্কুলের মেয়েরা সুন্দর ড্যান্স দিতে দিতে যাচ্ছে, নাচতে নাচতে যাচ্ছে, এদের দেখে আর মাথা খারাপ, এরাও ওদের পিছনে দাওয়া করা শুরু করে। কথা বলছেন না কেন? বাস্তব ঘটনা হচ্ছে, আমরা নিজে, আমার গতদিন মাহফিল ছিল হচ্ছে সিরাজগঞ্জে। কোথায়? সিরাজগঞ্জে যাওয়ার পথে এই আপনাদের 12 বাজারের একটু সামনে, এই 12 বাজার না, এটা 12 বাজার থেকে একটু সামনে 7 মাইল এর মাঝখানে একটা বাস, পিকনিকের বাস, এইভাবে নাচতে নাচতে যাচ্ছে। আর 3 জন যুবক, কয়জন? 3 জন যুবক পালসার মোটর সাইকেলে করে, তাদের পিছনে আমরা গাড়িতে যাচ্ছি প্রাইভেটে করে, আর ওনারা আমাদের সামনে, তার সামনে হচ্ছে স্কুলের ওই বাস। কথা কি বুঝতে পেরেছেন? ওনারাও যাচ্ছে, এরা কি জানি বলেছে, ওরাও কি জানি বলেছে, এইভাবে হয়তো বা কথা কাটাকাটি বা কিছু একটা হয়েছে। এরা এবার দেখলাম ব্যাগ থেকে লোহা দিয়ে, রড দিয়ে বানানো মাথায় সাপলের মতন হুসলা, কথা বুঝেন নেই, এই দুইজন দুই হাতে বাইর করেছে। কথা কি বুঝতে পেরেছেন? বের করে এবার ওই বাসের পিছে পিছে ওই দেখাইতে দেখা যাচ্ছে বাস থামা, নাইলে ওই বাস সব ভেঙে ফেলা। কি কথা কি বুঝতে পেরেছেন? আমরা দেখলাম যে অবস্থা তো খারাপ। আমি সাথে সাথেই ওই বাসওয়ালাদেরকে বাঁচাবার জন্য উদ্দেশ্যে আমি মোবাইলে ভিডিওটা চালু করে তাদের পিছনে পিছনে কত দূর গিয়া যখনই দেখলাম তারা বাসটি থামিয়েছে, আমি সামনে গিয়ে বললাম এই ভিডিও হচ্ছে, আপনারা দেখেন এরা কি শুরু করে দিয়েছে। এই ভিডিও হচ্ছে, এটা দেখে ওরা আর কি মোটামুটি থেমে গিয়েছে, আর ওরা কোনো খারাপ কোনো অকারেন্স কোনো কিছু করে নাই। এবার দেখেন, যদি আমি ওখানে ভিডিও না করতাম বা কেউ যদি প্রতিবাদ না করতো, তাহলে ওরা ওখানে নিশ্চয়ই কোনো না কোনো অকারেন্স ঘটাতো, ঠিক কিনা? বাস যে থামিয়েছে, হয়তো বা বাসের হেল্পার বা সুপারভাইজার ওদের কিছু বলতো, ওখানে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটতো কি ঘটতো না? কারণ কি? মূল কারণ হচ্ছে এই বাচ্চাদের স্কুলের মেয়েদের এই নাচানাচির কারণে শয়তান ওদেরকে পিছনে লাগিয়ে দিয়েছে, ঠিক কিনা যারা বলেন? এজন্য যেই সমস্ত টিচারেরা স্কুলের ছাত্রীদের সাথে একসঙ্গে এক মঞ্চে নাচে, এরা টিচার হওয়ার যোগ্যতা রাখে না, আপনারা বলেন ঠিক কিনা? এদের মতন টিচারদের কাছ থেকে বাচ্চারা কি শিখবে?
বলেন, একসাথে পিকনিকে যাচ্ছে, বাচ্চারাও নাচছে, টিচারও নাচছে এক স্টেজে। বর্তমান সময়ে স্বাধীনতার নামে যে বেহায়াপনাগুলো হচ্ছে স্কুল কলেজে, এর চাইতে নোংরামি আর পৃথিবীতে কিছু হতে পারে না। আরে ছাত্রীরা তো আপনাদের মেয়েদের সমান, কথা বলছেন না কেন? অনেক বাবারা আছে, সাবালিকা মেয়ে নাচছে, বাবা হাততালি দিচ্ছে, হাজার হাজার যুবক তার দিকে খারাপ নজরে চেয়ে আছে, বাবার লজ্জা নাই, বাবা ওইটাকে আর উৎসাহিত করছে, আরো হাতে তালি দিচ্ছে। যদি লজ্জা শরম থাকতো, বিবেক বোধ থাকতো, ইসলামী মূল্যবোধ যদি জানা থাকতো, সামান্য পরিমাণে ইসলামিক জ্ঞান যদি থাকতো, এই বাবার পক্ষে এই কাজটা করা কখনো সম্ভব ছিল না। ঠিক কিনা জানে বলেন আমার ভাইয়েরা? কিন্তু এইখানে দেখেন উস্তাদ এবং ছাত্রের সম্পর্ক কেমন হবে, কি শিক্ষা আমরা এখানে পাচ্ছি। হযরত মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের পাশে বসলেন, বসার পরে বলছেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। জোরে বলুন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম তাকে উস্তাদ মেনে পাশে বসে ওই সময়কার আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত রাসূল হচ্ছে মূসা, ঠিক কি না? বলেন তো মূসার দাম বেশি না কম? আসতে বলবেন না, বেশি না কম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অতিরিক্ত প্রশংসা করতেন, আল্লাহর নবী হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন, ও সাহাবারা, তোমরা আমাকে এবং মূসাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না। তার কারণ হচ্ছে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন আমরা সকলেই জ্ঞান হারিয়ে ফেলবো, সর্বপ্রথম আমি নবীজির জ্ঞান আল্লাহ পাক ফিরিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমি নবী যখন জ্ঞান ফিরব, জ্ঞান ফেরার পরে আমি দেখতে পাবো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশ ধরে কাঁদতেছে। আমি নবী জানি না যে আমার জ্ঞান আগে ফিরেছে নাকি মূসা আগে থেকেই জাগ্রত অবস্থায় আছে। কোন সুবহানাল্লাহ। এত মর্যাদাশীল নবী মূসা, যেই মূসার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, যেই মূসাকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় জলিলুল কদর, এত রাগী একজন নবী, কিন্তু যখন তার উস্তাদের সামনে বসেছেন, অনুনয় বিনয় করে বলছেন যে আমার উস্তাদ সাহেব, ও খিজির আলাইহিস সালাম, হাল আত্তাবিউকা, আপনি যদি একটু আমাকে অভয় দেন, আপনি যদি একটু আমাকে সুযোগ দেন আপনাকে অনুসরণ করার, আনতুআল্লিমানি, আমি আপনার কাছে একটু জ্ঞান অর্জন করতে চাই। সুবহানাল্লাহ পড়লেন না? মিম্মা উল্লিমতা রুশদা, আপনি আমার জন্য একটু সহজ করে দেন, যাতে আমি আপনার কাছ থেকে, আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান আমি কিছু অর্জন করতে পারি। কোনো শিক্ষকের কাছ থেকে যদি সঠিক জ্ঞান কোনো ছাত্র অর্জন করতে চায়, অবশ্যই সেই শিক্ষককে সম্মান দেওয়া লাগবে। সম্মান যদি দিতে পারে, ওই ছাত্র সঠিক জ্ঞান পাবে, তা না হলে সার্টিফিকেট পাবে কিন্তু জ্ঞানী হতে পারবে। ঠিক কিনা যারা বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইভাবে যখন কাকুতে মিনতি করে উস্তাদের সাথে ছাত্র ছাত্রীর কেমন সম্পর্ক হবে মূসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন। এবার খিজির আলাইহিস সালাম বলছেন, ও মূসা, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। জোরে বলুন আল্লাহু আকবার। মূসা, তুমি তো আমার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাও, কিন্তু আমি তো মনে করি যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবা না। আর কেমনেই বা তুমি ধৈর্য ধারণ করবে? ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা। জোরে বলুন আল্লাহু আকবার। ও মূসা, কেমনে তুমি ধৈর্য ধারণ করে থাকবে? কারণ আমার কাছে যেই জ্ঞান আছে, এই জ্ঞান সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। সুবহানাল্লাহ পড়েন। মূসা আলাইহিস সালাম বলেছিল, আমার চাইতে বড় জ্ঞানী আর কেউ নাই, ঠিক কি না? আল্লাহর পছন্দ হয় নাই। এইখানে আল্লাহ পাক খিজিরের মাধ্যমে মূসাকে ডাউন দেয়া দিলেন, বললেন, ও মূসা, কেমনে তুমি ধৈর্য ধারণ করবে? কারণ আমাকে আল্লাহ যে জ্ঞান দান করেছেন, এই সম্বন্ধে তো তোমার কোনো ধারণাই নাই। তাহলে কোনো ব্যক্তি যদি মনে করে আমি সব কিছু জানি, আমি সব কিছুর থেকে আমি জ্ঞান অর্জন করতে পেরেছি,
সব কিছুর জ্ঞান আমার কাছে আছে, আল্লাহর কসম করে বলছি তার চাইতে বড় বোকা আর কেউ হতে পারে না। ঠিক কি না? সব জ্ঞান আপনি একা অর্জন করতে পারেন নাই, পারবেনও না, এটা সম্ভব না। ঠিক কিনা যারা বলেন? আমরা অনেক সময় বলি আরে এই জিনিসটা অমুকে করে, কই পাইছে? আরে কই পাইছে পাইতেও তো পারে, তুমি নাই নাও পাইতে পারো। কথা বলছেন না কেন? কই পাইছে এটা কোনো জায়গায় নাই। আরে তুমি কি সব কোরআন পড়ে ফেলেছো? কোরআনের সব তাফসীরগুলো পড়ে ফেলেছো? তুমি কি সব হাদিসের গ্রন্থ পড়ে ফেলেছো? কই পাইছে এই কথা তো বলা তোমার জন্য উচিত না, তুমি তো হটকারিতা করলে। ঠিক কি না? কারণ তুমি একটা চ্যাপ্টার পড়েছ, আরেকটা চ্যাপ্টারে ওই বিষয়টা আছে, সেটা তিনি পড়তে পারে, তুমি তো পড়ো নাই। এজন্য সকলের জ্ঞানের মর্যাদা দেওয়া উচিত। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খিজির বলল কেমনে তুমি ধৈর্য ধারণ করবে? কারণ তুমি তো আমার জ্ঞান সম্বন্ধে কোনো ধারণাই রাখো না, তুমি ধৈর্য ধরতে পারবা না। এবার মূসা চিন্তা করলো আগের মতো যদি আবারও বলি, আল্লাহ যদি আবারও নারাজ হয়ে যায়, আগে তো ইনশাল্লাহ বলেছিলাম না, এইবার ইনশাল্লাহ বলবো। ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা মিন ওয়ালা আ'সি লাকা আমরা। জোরে বলুন আল্লাহু আকবার। মূসা বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান, আল্লাহ যদি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, অবশ্যই আমি ধৈর্য ধারণ করতে পারবো, আর আমি আপনার অনুসরণ করতে পারবো, আপনার বিরুদ্ধে আমি যাব না। এবার তারা যখন চলা শুরু করে দিল, আল্লাহ বলছেন ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। জোরে বলুন আল্লাহু আকবার। এবার খিজির বলছে তাহলে ঠিক আছে, আমি তোমাকে একটা শর্তে আমার সফর সঙ্গী হিসাবে নিতে পারি। শর্তটা হচ্ছে আমি যেই কাজ করব আমার কোন কাজে তুমি বিরোধিতা করতে পারবা না, তুমি প্রশ্ন করতে পারবা না, তুমি বিরোধিতাও করতে পারবা না। মূসা বলল রাজি আছি, চলেন। তারা চলা শুরু করলো। ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। জোরে বলুন আল্লাহু আকবার। ফান্তালাকা, চলতে চলতে তাদের সামনে একটা নদী পড়লো। কি পড়লো? একটা নদী সামনে পড়লো। নদী কেমনে পার হবে? পার হওয়ার কোনো যানবাহন নেই। দূর থেকে দেখতে পেল দুইজন যুবক নৌকা চালিয়ে আসছে। এসে তারা খিজির এবং মূসাকে পেয়ে আনন্দের সাথে বলল, আমি আপনাদেরকে আমরা বিনা পয়সায় নৌকা পার করে দিতে চাই। কোন সুবহানাল্লাহ। বিনা পয়সা আপনাদেরকে আমরা নৌকা পার করে দেব, আপনারা আসেন আমাদের নৌকায়। এবার তারা দুইজন যখন নৌকার উপরে উঠল, আল্লাহ বলছেন হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি, ওই নৌকার উপরে তার যখন চড়ে বসলো, মাঝখানে যখন নৌকা গিয়েছে, খিজির আলাইহিস সালামের হাতে ছিল একটা শক্ত লাঠি। কি ছিল? শক্ত লাঠি। প্রত্যেক নবী রাসূলগণ লাঠি ব্যবহার করতেন, লাঠি ব্যবহার করা নবী রাসূলদের সুন্নাত। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, ওই শক্ত লাঠির আগা দিয়া পাটাতনের উপরে জোরে কুচা মেরে নৌকাটি ফাটিয়ে ফেলে নৌকাটা ছিদ্র করে দিল। কথা বুঝলেন নাই? এই অবস্থা যখন মূসা দেখেছে যে তারা আমাদেরকে বিনা পয়সায় আমাদেরকে নদী পার করে দিচ্ছে, এত উপকার করার পরও এই উপকারের প্রতিদান এমনি দেওয়া হলো। ক্বালা, মূসা বলছে আখরাকতাহা, কেন আপনি এই নৌকা ফোটা করলেন? কি বলছে? কেন আপনি এই নৌকাটি ফোটা করলেন? লিতুগরিকা আহলাহা, আপনি কি আমাদের সকলকে এই নদীর মধ্যে ডুবিয়ে দিতে চান নাকি? কেন আপনি নৌকা ফুটো করেছেন? লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি মস্ত বড় একটি অন্যায় কাজ করে ফেলেছেন। শর্তের কথা মনে নাই। কথা বুঝেন নাই? শর্ত যে দেওয়া ছিল কোনো প্রশ্ন করতে পারবা না, মূসা ভুলেই গিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূসা যখন ভুলে গেল, এবার খিজির তাকে মনে করিয়ে দিল। ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। জোরে বলুন আল্লাহু আকবার।
আমি তো তোমাকে বলেছি তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, তাহলে কেন তুমি আমাকে প্রশ্ন করলে? এবার মূসা বলছিলেন তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। জোরে বলুন আল্লাহু আকবার। মূসা বলছে, ও উস্তাদজি ভুল হয়ে গিয়েছে। কি বলছে? উস্তাদজি ভুল হয়ে গিয়েছে, লা তুআখিযনি বিমা নাসিতু, আমি যেটা ভুলে গিয়েছি এইটার বিষয়ে আপনি আমাকে আর চাপ দিয়েন না, আপনি আমাকে শাস্তি দিয়েন না, আপনি আমাকে আলাদা করেন না। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আপনি একটু সহজ করে দেন। যাই হোক, ভুলের জন্য পাকড়াও করার দরকার নাই, আর এমন হবে না। কথা কি বুঝতে পেরেছেন? প্রথম অবস্থায় কি হয়েছে? ভুল হয়েছে। মনে রাখবেন, প্রথম অবস্থায় কি হয়েছে? ভুল হয়েছে। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে প্রথম অবস্থায় কি হয়েছে? ভুল হয়েছে, মনে রাখবেন। আমার ভাইরা, ভুল স্বীকার করার পরে আবার তারা চলতে লাগলো। ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিইতা শাইআন নুকরা। জোরে বলুন আল্লাহু আকবার। আবার যখন তারা চলা শুরু করল, নৌকা থেকে তারা যখন নেমে গেলেন, নৌকা থেকে নামার পরে একটি জনপদ পাড়ি দিয়ে তারা যাচ্ছিল। মরুভূমির পথ পাড়ি দিয়ে একটি গ্রামের মধ্যেই তারা পৌঁছে গেলেন। পৌঁছানোর পরে সামনে কিছু ছোট্ট ছোট্ট বালকেরা খেলাধুলা করছে। তার মধ্যে সবচাইতে সুন্দর যে বালক, সবচাইতে সুন্দর যে শিশু, তাকে খিজির আলাইহিস সালাম ধরে নিয়ে এসে কথা নাই বার্তা নাই এক কোপে তার গলাটা নামিয়ে ফেলেছে। কথা বলছেন নাই? কার সামনে কথা বলছেন? কার সামনে? মূসা আলাইহিস সালামের সামনে। যখন এই কথা, এই কাজটি করে ফেললেন, মূসা বলছে, এটা আপনি করলেনটা কি? আকাতালতা নাফসান যাকিয়া, আপনি একটা পবিত্র শিশুকে হত্যা করে ফেললেন। বিগাইরি নাফসিন, কোন শর্ত ছাড়া, একেবারে শুধু শুধু। লাকাদ জিইতা শাইআন নুকরা, আপনি আগে যা করেছেন এখন তার চাইতে আরো বড় বেশি অপরাধ আপনি করে ফেলেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রথমে তিনি কি বলেছিলেন যখন ভুল করেছিলেন? যে আমার ভুল হয়ে গিয়েছে, ঠিক কিনা? এবার খিজির বলছে, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ও মূসা, তোমাকে তো আমি আগেই বলেছি যে আমার সঙ্গে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। এবার মূসা দেখেন আগের মতন আর বলে নাই যে আমার ভুল হয়ে গিয়েছে, বলেছে নাকি? মূসা এবার বলছে, قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথমে বলেছিল ভুল হয়ে গিয়েছে, কিন্তু এইখানে বলছে ইন সাআলতুকা আন শাইইন বাদাহা। আমার উস্তাদ জি, আপনি শোনেন, সামনে যদি আমার দ্বারা এই ধরনের আর কোনো কাজ হয়, আবার যদি কোনো প্রশ্ন করি, ফালা তুসাহিবনি, আমার সাথে, আপনার সাথে আমাকে আর রাখার কোনো দরকার নেই। আমার ভাইরা, এই আলোচনা থেকে আপনি কি বুঝতে পারলেন? যতটুকু তাফসীরের মধ্যে লেখা হয়, এইখানে শিক্ষা হচ্ছে, যদিও নবীর সাথে শর্ত দেওয়া ছিল যে আমি যা করব কোনো প্রশ্ন করতে পারবো না, কিন্তু চোখের সামনে যখন অন্যায় দেখেছে, প্রথমবার ভুল হয়ে গিয়েছে স্বীকার করে আবারও সঙ্গে থেকেছে, কিন্তু দ্বিতীয়বার যখন চোখের সামনে বড় অপরাধ তিনি দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে এবার বলছে, এইবার আর ভুল করি নাই, ইচ্ছা করেই প্রতিবাদ করেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইমানদার যদি কোনো ব্যক্তি হতে হয়,
ইমানদাররা কখনো অন্যায় দেখলে প্রতিবাদ না করে চুপ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যত শর্ত থাকুক, যত ভয় থাকুক, যত চাপ থাকুক, যাই থাকুক না কেন, ইমানদারদের সামনে যখন অন্যায় হবে, অন্যায় উস্তাদ করুক, অন্যায় বাপ করুক, অন্যায় নেতা করুক, অন্যায় দল করুক, অন্যায়কে কখনো ইমানদার প্রশ্রয় দিতে পারে না, পারে না, পারে না। রাজি আছো কারা কারা? হাত তুলে দেখে দাও। বলে আমিন। কথা কি বুঝতে পেরেছেন? যত যাই হোক না কেন, অন্যায় যদি চোখের সামনে দেখা হয়, তখন আর উস্তাদ ফুস্তাদ কেউ চোখে দেখে না, ঠিক কি নজরে বলেন? তখন আর দল দেখে না। দল অন্যায় করেছে, দল ইসলামের বিপক্ষে কথা বলছে, আর আমি দল কারার মতো সেই দলে সাপোর্ট করছি, এমন ইমানদার আমি না, ঠিক কি নজরে বলেন? নেতা ইসলামের বিপক্ষে কথা বলছে, নেতা কোরআনের বিপক্ষে কথা বলছে, যেই নেতা কোরআনের বিপক্ষে কথা বলবে সেই নেতার পক্ষে আমি মুসলমান হয়ে থাকতে পারি না, ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, এই কারণে মুসা আলাইহিস সালাম বলছি যে ঠিক আছে, এবার যা হয়েছে সামনে যদি আমি আবারও প্রশ্ন করি, তাহলে আমাকে আর তোমার সঙ্গে রাখার দরকার নাই। এইবার কিন্তু আর ভুল স্বীকার করে নাই, করেছে নাকি? আবার যখন চলা শুরু করলেন, فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا জোরে বলুন আল্লাহু আকবার। ফান্তলাকা, আবারও তারা ভ্রমণ শুরু করে দিলেন। হাত্তা ইজা আতায়া আহলা করিয়া, একটি জনপদ, একটি গ্রামের মধ্যে তারা প্রবেশ করলো। আমার ভাইরা, সফরটা ছিল অনেক দিনের সফর, মরুভূমির সফর, নদী সফর, এরপরে পায়ে হাঁটার সফর, অনেক দিনের সফর করার কারণে খোদার যন্ত্রণা পেটের মধ্যে শুরু হয়ে গেল, খোদার যন্ত্রণা শুরু হয়ে গেল, শরীরের ক্লান্তি অনুভব শুরু হয়ে গেল। জনপদের মানুষ যখন পেয়েছে, তখন তারা একটু আশ্বস্ত হলো, হারে এত দূর পথ আসার পরে আমরা জনপদ পেয়েছি, গ্রামের মানুষ পেয়েছি, নিশ্চয়ই এই গ্রামের মানুষ আমাদেরকে মেহমানদারি করবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের মাঝেও কিছু মানুষ এমন আছে যারা মেহমান দেখলেও খুশি হয়, আছে না নাই? আসছে বলবেন না, আছে না নাই? কোনো মেহমান যদি 2 থেকে 3 দিন বা একটু বেশি থাকে, সাথে সাথে বাড়ির মহিলা বলা শুরু করে, যায়ও না, যাওয়ার কোনো নাম নেই। কথা বলছেন না কেন? যাওয়ার কোনো নাম নেই। এতদিন কেউ মেহমান হয়ে থাকে নাকি? এমন বলে কি বলে না? আমার ভাইয়েরা, আর ইন্ডিয়ায় হলে তো ঘরে ঢোকার আগে জিজ্ঞাসা করে, দাদা খেয়ে এসেছেন নাকি, গিয়ে খাবেন? কথা বলছেন না কেন? ইন্ডিয়ান ওলারা কিন্তু এমন, আমি নিজের চোখে দেখেছি। আমি একদিন, ওরা তো আমাদেরকে বিভিন্ন কথা বলে, আসলে ওরা কি তা আমরা খুব ভালো করে জানি। খেয়ে বেড়ায় গরুর মুখ। কথা বলছেন না কেন? বাজার করতে গিয়েছি, বাজারে একজন হিন্দু সাইকেল জোর করে চালিয়ে এসে বলছে, দাদু, মানে দোকানদারকে বলছে, দাদু কি বলছে, সজনের ডাঁটা নিয়ে গিয়েছিলাম 4টে সজনের ডাঁটা ছিল, সজনের ডাঁটা নিয়ে গিয়েছিল 4টে, আলু নিয়ে গিয়েছিলাম 5টা, আর টমেটো আছে না, এই টমেটো 4টে। কথা বুঝতে পেরেছেন? বলছে মেহমান 3 জন আসতে চেয়েছিল, এখন 2 জন আসবে, এজন্য আপনি একটা এই কমায় রাখেন। কথা বুঝলেন নাই? এই হচ্ছে ওদের অবস্থা। তা আমার মনে হয় এই জনপদ ইন্ডিয়ার কোনো জায়গায় হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, এটা এমনি আন্দাজে বললাম, আসলে যে কোথায় হবে এটা আল্লাহ ভালো জানে, কোথাও বলা নাই যে এটা কোন স্থান। কথা বোঝা গিয়েছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা যখন ওই জনপদের কাছে গেল মনে মনে চিন্তা করল হয়তোবা কিছু খাবার পানি পাওয়া যাবে তারা হয়তোবা আপ্যায়ন করবে। যেই দরজার সামনে যায় মেহমান দেখে দরজা বন্ধ করে দেয়। কথা বলছেন নাই? যতগুলা ঘর ছিল প্রত্যেক ঘরের সামনে গেল, যখনই মেহমান দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়েছে। তাফসিরে লেখা হয় ওই এলাকার নামই হচ্ছে বখিল পাড়া। কি পাড়া? ওই পাড়াটা যেই পাড়ায় গিয়েছিল ওই পাড়ার নাম কি? বখিল পাড়া। বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন নামে পাড়া বের হয়। যেই জায়গায় দেখবেন যে আদর্শ পাড়া, বুঝবেন নতুন করে বানায়ে ওইটার নাম দিয়েছে আদর্শ পাড়া। আবার কিছু কিছু জায়গায় দেখবেন হঠাৎ পাড়া। কি পাড়া? হঠাৎ পাড়া। তো যাই হোক, ওই স্থানের নাম হচ্ছে কি পাড়া? বখিল পাড়া। এই বখিল পাড়ার মানুষ সবাই ছিল বখিল, তারা মানুষকে মেহমানদারি করতো না। এবার মূসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে আরো রাগ হয়ে গেল। প্রতিমধ্যে খিজির বলল, মূসা এইখানে আমার সাথে তোমাকে একটু কাজ করতে হবে। কি কাজ? একটু তাকায় দেখো, এইখানে একটা দেওয়াল বেঁকা হয়ে আছে, একটু পরে দেওয়ালটা ধসে পড়ে যাবে। কি হবে? একটু পরে দেওয়ালটা ধসে পড়ে যাবে। ফাআবাউ আইয়ুদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদার ইউরিদু আইয়ানকাদ্দা ফাআকামা। আমি মনে মনে চিন্তা করেছি এই দেওয়ালটা আমি নির্মাণ করে দেব। আমি হব রাজমিস্ত্রি, তুমি হবা জুগাড়ি। কথা বুঝেননি? উনি হবে রাজমিস্ত্রি, জুগাড়ি কে? মূসা আলাইহিস সালাম। আচ্ছা, পেটে ভাত আছে, ক্ষুধা আছে না নেই, পিপাসা আছে না নেই? যাদের কাছে গিয়েছে তাদের দেওয়াল নির্মাণ করতে যাচ্ছে। কেমনটা লাগে বলেন? তারপরও ধৈর্য সহ্য করে দেওয়ালটা যখন সোজা হয়ে গিয়েছে, এইবার মূসা আর সহ্য করতে পারে নাই। মূসা আলাইহিস সালাম বলছে, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। আল্লাহু আকবার বলেন। ও খিজির, এতক্ষণ তোমার সব অন্যায় মাথা পেতে নিস, 7 দিন না খাওয়া, পেটে পাথর বাঁধার মতো অবস্থা। যেই জনপদ আমাদেরকে একটা দানা পানি দিল না, সেই জনপদের প্রাচীর তুমি আমাকে দিয়ে নির্মাণ করাই নিলা। এইটা কোনো মানবতার কাজ করলা তুমি? এই কথা বলার সঙ্গে সঙ্গে খিজির বলছে, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাআওয়িলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। জোরে বলুন আল্লাহু আকবার। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এইখানেই তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, তোমার সাথে আমার ভ্রমণ শেষ হয়ে গেল। তুমি যদি প্রশ্ন না করতে তাহলে আমার কাছ থেকে আরো অনেক কিছু তুমি জানতে পারতে। কোন ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামের সফর কি হয়ে গেল? শেষ হয়ে গেল। আজকের মতো আমার ওয়াজ এখানে শেষ হয়ে গেল। কেন? চারও হবে কি হইল? কয়টা বাজে দেখেন তো? 12টা বেজে গিয়েছে তো। হ্যাঁ, 40। তাহলে ধরা খেয়ে গেছে। আরো 20 মিনিট হবে নাকি? না, বেশি না। এই যে মানে কেন কেন এই কাজগুলো হলো, এগুলো বলে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম এবার বলছে, আচ্ছা ঠিক আছে উস্তাদজি, আপনার সাথে আমার সফর শেষ হলো, কিন্তু এই যে এই 3টা কাজ আমার চোখের সামনে আপনি ঘটালেন, এর ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত আপনাকে ছাড়ছি না। এই ব্যাখ্যা দিয়ে তাই দেওয়া লাগবে। আপনারা যেমন ভাবে আমার ধরেছেন। কথা কি বুঝতে পেরেছেন? মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, যেই 3টা কাজ আমার চোখের সামনে আপনি ঘটালেন তার ব্যাখ্যা আপনাকে এখন দেওয়া লাগবে। এবার খিজির আলাইহিস সালাম বলছেন, অবশ্যই আমি আপনাকে ব্যাখ্যা দিব, কারণ জ্ঞান যদি অপূর্ণ থাকে এই জ্ঞান কোনো কাজে লাগে না। ঠিক কিনা? পূর্ণাঙ্গ জ্ঞান, আপনি যেই জ্ঞানটা শিখবেন ওই জ্ঞানটা পূর্ণাঙ্গ শিখতে হবে। ঠিক কিনা জেনে বলেন?
আদা শিখলে ওই আদা জ্ঞান কোনো কাজে লাগে না। যারা 10 পারা পড়ে হেফজখানা থেকে বাহির হয়ে যায়, 15 পারা পড়ে হেফজখানা থেকে বাহির হয়ে যায়, 25 পারা পড়ে যারা বাহির হয়ে গিয়েছে আমার জানা নাই, তবে এর মধ্যেও থাকতে পারে একটা পারাও কিন্তু এখন কেউ পড়তে পারে না, ঠিক কি না? অপূর্ণাঙ্গ পড়া, যে কোনো পড়াই হোক, সেই পড়া কিন্তু আর কোনো কাজে লাগে না। লাগে আমার ভাইয়ের এই জন্য খিজির আলাইহিস সালাম বলছেন অবশ্যই তোমাকে আমি সব কিছু বলবো, শোনো তাহলে। প্রথম যেই নৌকাটি আমি ছিদ্র করেছিলাম, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিক ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। জোরে বলুন আল্লাহু আকবার। আম্মা সাফিনা, তোমার কি সেই নৌকার কথা মনে আছে নাকি? অবশ্যই মনে আছে, ফুটা করে দিয়েছেন। আচ্ছা, ফুটা যে করেছি বলো তো কোথায় ফুটো করেছিলাম? নদীর মাঝখানে। মাঝখানে যদি কোনো নৌকা ফুটা হয়ে যায়, ওই নৌকা কি কিনারে আর আসতে পারে নাকি? মুসা তখন চিন্তা করছে, তাই তো কি জবাব দেবো এখন, কথা বুঝলেন নাই? মাঝখানে যদি কোনো নৌকা ফুটা করা হয়, সেই নৌকা কিনারে আর আসতে পারে না। আমি তো নৌকা ফুটা করেছি, এটা তুমি দেখেছো, কিন্তু বলো তো নৌকার মধ্যে দিয়ে পানি ঢুকেছে কিনা? সুবহানাল্লাহ বললেন না? মুসা তখন মাথা চুলকায় আর বলে, পানি তো ঢোকে নাই। আল্লাহু আকবার বলেন। এই নৌকা ছিদ্র করে দেওয়া, রেখে দেওয়াটা, এইটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা। সুবহানাল্লাহ পড়েন। কেন এই কাজটি আমি করেছি? কারণ হচ্ছে ইয়ামালুনা ফিল বাহরি, আমি ওই কাজটি এই কারণে করেছি, কারণ হচ্ছে ফাআরাদতু, আমি চেয়েছিলাম। এই ফাআরাদতুর আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমার উদ্দেশ্য ছিল, ফাআরাদতুর আরেকটি অর্থ হচ্ছে আমি জানতে পেরেছিলাম অথবা আমাকে জানানো হয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। আনা ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুয কুল্লা সাফিনাতিন গাসবা। এই যে নৌকাটি আমি ছিদ্র করেছি, এই নৌকার মালিক ছিল একজন এতিম, 2জন এতিম বালক, তারা 2 ভাই এবং 3 বোন। 5 ভাই বোন। কয় ভাই বোন? 2 ভাই এবং 3 বোন। এই 2 ভাইয়ের কর্ম ছিল তার বাবার রেখে যাওয়া নৌকাটি চালিয়ে তারা সংসার চালাতো এবং এই নৌকার মাধ্যমে অর্থ উপার্জন করে বোন 3টাকে বিবাহ দিবে। কিন্তু আমি সামনে লক্ষ্য করে দেখলাম, সামনে আমি লক্ষ্য করে দেখলাম মালিকুন, একটা বাদশা ছিল। তাফসিরে এই বাদশার নাম দেওয়া হয়েছে হাদ্দাদ ইবনে বাদাদ। নাম কি? হাদ্দাদ ইবনে বাদাদ। এই হাদ্দাদ ইবনে বাদাদ নামক বাদশা, এই বাদশার ব্যবসা ছিল নৌকার ব্যবসা। কিসের ব্যবসা? নৌকার ব্যবসা। এই বাদশার ব্যবসা ছিল নৌকার ব্যবসা। নৌকার মালিক ছিল এই বাদশা, নৌকাওয়ালা বাদশাহ। কথা বুঝেন নাই? যাই হোক, কেউ আবার অন্যদিকে নিয়েন না। এই নৌকার মালিক, নৌকাওয়ালা বাদশাহ, নৌকা ব্যবসায়ী বাদশাহ, সে মনে মনে চিন্তা করতো, আমার ভালো নৌকা ছাড়া এই পৃথিবীতে, এই জনপদে আর কারো ভালো কোনো নৌকা আমি রাখবো না। কারণ আমার চেয়ে ভালো নৌকা যদি কারো থাকে, আমার চেয়ে ব্যবসা তার বেশি ভালো হবে। কথা বুঝছেন না কেন? এই নৌকাওয়ালার কাজ ছিল প্রতিদ্বন্দ্বী কাউকে রাখবে না, বিপরীত পার্টির কাউকে রাখবে না। কথা বলছে না? বিরোধী কাউকে রাখবে না। এই কারণে ভালো ভালো যেই নৌকা সে পেত, ওই ভালো নৌকাগুলাকে দখল করে এমনি জোর করে জবরদস্তি করে নিয়ে যেত। কিন্তু যেই নৌকায় কোনো খুঁত থাকে, কোনো ছিদ্র থাকে, এই নৌকাগুলো নিত না। এই কারণে আমি মনে মনে চিন্তা করলাম, ওই এতিম বালকদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন এই নৌকাটিকে আমি আল্লাহর তরফ থেকে আদিষ্ট হয়ে এমন একটি কাজ করে দিলাম, ওরা দেখতে পাবে এইখানে ছিদ্র, আসলে ওইটা ছিদ্র হবে না, এইটা দিয়েই তারা জীবিকা নির্বাহ করবে। সুবহানাল্লাহ। এই কারণে মুসা, আমি নিজে কিছু করি নাই, করেছি কার হুকুমে? আল্লাহর হুকুমে। আমি একটা ছিদ্র করে দিয়েছি যাতে ওই নৌকাওয়ালা, নৌকা ব্যবসায়ী বাদশা যাতে এই এতিমদের নৌকাটাকে নিতে না পারে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার মুসা বলছে, বুঝলাম
কিন্তু বালককে কেন হত্যা করলেন? সে তো নিষ্পাপ ছিল, খেলাধুলা করছিল। ওয়া আম্মাল গুলাম فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া আম্মাল গোলাম, যেই গোলামকে আমি হত্যা করেছি, ফাকানা, তার যে পিতামাতা ছিল, আবাওয়াহু, পিতা এবং মাতা ছিল, তারা দুইজনই ছিল অত্যন্ত ইমানদার, মুমিনাইনি, তারা দুইজন ছিল খাঁটি ইমানদার। ওই যে পুত্রতে হত্যা করা হলো, ওই বালকের পিতামাতা ছিল খাঁটি ইমানদার। ফাখশিনা, আমার আশঙ্কা হলো, অথবা আমাকে আশঙ্কা করানো হলো, আমাকে জানানো হলো, আইয়ুরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা, এই সন্তানের জন্য তার ওই ইমানদার পিতামাতা ইমান হারা হয়ে যাবে, ইমান হারা হয়ে তাদেরকে পথভ্রষ্ট করবে এই সন্তান। অনেক সন্তানের জন্য পিতামাতা কিন্তু অন্যায় কাজ করতে বাধ্য হয়, হয় কি হয় না? মনে করেন পিতা সামান্য চাকরি করে বা ছোটখাটো একটা ব্যবসা করে, কিন্তু সন্তান এমন হয়েছে যে বকাটে ছেলেপেলের সাথে ঘুরতে ঘুরতে নিজেও বকাটে হয়ে গিয়েছে। বাড়িতে এসে বলে, পিতাকে বলে গাঁজা খাবো, টাকা দে। বলে কি বলে? নাউজুবিল্লাহ, মানে বলে কি বলে না? হ্যাঁ, কয়দিন আগে দেখলাম এক সন্তান তার মাকে হত্যা করেছে, গাঁজার টাকা দেয় না এই কারণে। কথা বলছেন না কেন? গাঁজার টাকা দেয় নাই, নিজের আপন মাকে সন্তান হত্যা করেছে। আমার ভাইয়েরা, অনেক সন্তানরা আছে পাশের বন্ধুর প্রভাবিত হয়ে বাবাকে এসে বলে, আমাকে FZ3 ভার্সন কিনে দেওয়া লাগবে। কথা বলছে না কেন? বাবার ইনকাম মাসে 20,000, 25,000 বা 30,000, যা ইনকাম করে তাই খরচ হয়ে যায়। হক পথে, হালাল পথে উপার্জন করে বাবার পক্ষে কিন্তু মোটরসাইকেল কেনা দেওয়া সম্ভব না, ঠিক কিনা? যখন এই সন্তান জোর জবরদস্তি করে সন্তানকে খুশি করার জন্য, এবার ব্যাংক থেকে অথবা বিভিন্ন NGO থেকে সুদে টাকা নেয়, নেয় কি নেয় না? কোন ইমানদার আজীবন ইমানের সাথে থাকলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, যখনই সুদের সাথে লেনদেন করলো, সঙ্গে সঙ্গে আজীবনের সমস্ত ইবাদতগুলো ধ্বংস হয়ে গেল, বলি নাউজুবিল্লাহ। তাহলে এই সন্তানের কারণেই কিন্তু এই বাবার ইমান নষ্ট হলো কি হলো না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই বিষয়টি আশঙ্কা, এই বিষয়টি হতে পারে অথবা এই বিষয়টি হবে, আল্লাহ পাক ভালো জানেন। কারণ আমরা দুনিয়ায় কে কি করব, কে কি করছি, সব কিছু আল্লাহ পাক আগে থেকে লিখে রেখেছেন। সুতরাং এই বাচ্চার মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের উপরে টিকিয়ে রাখার জন্য আমাকে অর্ডার দিয়েছেন ওই বাচ্চাকে হত্যা করতে। আমি আল্লাহর হুকুমে ওই বাচ্চাটিকে মেরে ফেলেছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার তিনি এই ব্যাখ্যা বিশ্লেষণ করে বলছেন, শোনো, ফাআরাদনা আইয়ুবদিলহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবা রুহমা। জোরে বলুন আল্লাহু আকবার। ফাআরাদনা, আমাকে এই ইরাদা জানিয়ে দেওয়া হলো, আল্লাহর ইরাদাটা জানিয়ে দেওয়া হলো, আইয়ুবদিলহুমা রাব্বুহুমা, এই বাচ্চার পরিবর্তে আল্লাহ পাকের তরফ থেকে খায়রাম মিনহু, তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে, যাকাতান ওয়া আকরাবা রুহমা, এবং আল্লাহর তরফ থেকে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে। তাফসীরের মধ্যে লেখা হয়, খুব ভালো করে বুঝবেন, তাফসীরের মধ্যে লেখা হয়, এই বাচ্চার মায়ের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে একজন কন্যা দান করেছিলেন। কি দান করেছিলেন? একজন কন্যা দান করেছিলেন। এই কন্যা অর্থাৎ এই মায়ের পেট থেকে একজন নবী এসেছিল এই পৃথিবীর বুকে। এই নবীর বংশধর থেকে এসেছে শামুইল আলাইহিস সালাম, তার বংশধর থেকে এসেছে হযরতে দাউদ আলাইহিস সালাম, তার বংশধর থেকে এসেছে সুলাইমান আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার বলছে যে আমি এই কারণে আল্লাহর হুকুমে এই বাচ্চাটিকে আমি মেরে ফেলে দিয়েছিলাম। বুঝলাম
এবার ওই দেওয়াল কেন আমাদেরকে নির্মাণ করালে তার ব্যাখ্যা দাও। এবার তিনি বলছেন আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাহ ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা ফাআরাদা ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া আম্মাল জিদার, আর এই দেওয়াল নির্মাণের কারণ হচ্ছে ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি, এই দেওয়ালটি ছিল দুইজন গোলামের। কাদের? দুইজন এতিম বাচ্চা। এই এতিম বাচ্চার কিছু সম্পদ তাদের পিতামাতা এই দেওয়ালের নিচে চাপা দিয়ে রেখে গিয়েছে। আমার ভাইরা, ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, তাহতা শব্দের অর্থ হচ্ছে নিচে, অর্থাৎ এই দেওয়ালের নিচে এই দুই এতিম বাচ্চার জন্য তার পিতামাতা স্বর্ণের স্তূপ, কিছু স্বর্ণ অলংকার রেখে দিয়ে গিয়েছে। কানজাহুমা ওয়াকানা আবুহুমা সালিহা, তার পিতা মাতা ছিল নেককার এবং ইমানদার। সুবহানাল্লাহ পড়েন। নেককার এবং ইমানদার হওয়ার কারণে এই যে কৃপণতার জনপদ তোমরা দেখছো, বখিল পাড়াটি তোমরা দেখছ, এই বখিল পাড়ার মধ্যে মেহমানদারির দিক থেকে কেবলমাত্র তার পিতা মাতাই ছিল মেহমানদার। যে মেহমান আসতো তারা খুশি হয়ে তাদেরকে মেহমানদারি করাতো, বাকিরা ছিল কৃপণ, তাদের সহ্য হলো না, এরা মেহমানদারি করায় বিধায় এদের বিরুদ্ধে চক্রান্ত করে এর পিতামাতাকে তারা হত্যা করেছে বলে নাউজুবিল্লাহ। তাদের এই পিতামাতাকে হত্যা করার সময় এই পিতামাতা আহত অবস্থায় এই বাচ্চাদের জন্য এই প্রাচীরের নিচে কিছু সম্পদ রেখে দিয়ে গিয়েছে। ও মুসা, তুমি শোনো, ফাআরাদা, আমাকে আল্লাহ জানালেন, রব্বুকা, আমার রব আমাকে জানালেন, আইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা, এই বাচ্চারা যখন বড় হয়ে যাবে, বড় হয়ে যাওয়ার পরে তারা ওই প্রাচীর দখল করে নিয়া ওই প্রাচীরের নিচ থেকে তাদের ওই স্বর্ণ অলঙ্কারগুলো বাহির করে রহমাতাম মির রব্বিক, আল্লাহর রহমতে তারা আবার নিজের পায়ে নিজে দাঁড়াইতে থাকবে। ওয়া মা ফাআলতুহু আন আমরি, এই কারণেই আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েই এই কাজগুলো করেছি। কান সুবহানাল্লাহ। যালিকা তাউবিলু, এই হচ্ছে এই কাজের ব্যাখ্যা। মা লাম তাস্তি আলাইহি সাবরা, আহারে মুসা, তুমি যদি আরো একটু ধৈর্য ধারণ করতে পারতে। আল্লাহর নবী এই আয়াত পড়ার পরে বলছে, আহারে মুসা যদি খিজিরের সাথে আর একটু ধৈর্য ধারণ করতে পারতো, আমরা মুসা এবং খিজিরের মাধ্যমে আরো অনেক অজানা বিষয়গুলা জেনে নিতে পারতাম। কান সুবহানাল্লাহ। মা লাম তাস্তি আলাইহি সাবরা, তুমি তো ধৈর্য ধরতে পারলা না মুছা, এই কারণে আর কিছু তোমাকে বলা সম্ভব হলো না। ও মুছা, এই হচ্ছে তার মোটামুটি কারণ। এর জন্য আসুন, আমরা অনেক সময় নিজেদের অজান্তে অন্যকে খাটো করে ফেলি, অজান্তেই আমরা নিজেকে বড় মনে করি। এবং আজকের যে শিক্ষাগুলো আমরা নিয়েছি, ছাত্রদেরকে, উস্তাদদেরকে সম্মান দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এবং কোনো বিষয় জানার থাকলে 1 নম্বর আল্লাহর কাছ থেকে রহমত চেয়ে নিতে হবে। আল্লাহর রহমত পেয়ে, আল্লাহর রহমত নিয়ে ভালো কাজের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত হতে হবে, পাপের কাজ থেকে বাঁচতে হবে। আর যত যাই হোক না কেন, অন্যায় চোখের সামনে দেখলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে।